বিসমিল্লাহির রহমানির রহিম। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ডের যে বিতরণ অনুষ্ঠান, এটা সত্যি দেশপ্রেমিক প্রতিটা মানুষের ভালো লাগবে। এখানে দল মত নির্বিশেষে প্রান্তিক জন মানুষ তথা মহিলাদেরকে এই কার্ডের আওতায় আনতে পাইলট প্রজেক্ট হিসাবে গতকাল করাইল ভাসানটেক এবং সাততলা এলাকার 15,000 নারীকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয় এবং আমরা যতটুকু জানতে পেরেছি এটা পর্যায়ক্রমে প্রায় 5 কোটি নারীদের এই কার্ড বিতরণ করবে। এটা নির্বাচনী প্রতিশ্রুতি, অন্যরকম প্রতিশ্রুতি ছিল এবং অনেকে এটাকে হাসি ঠাট্টা এবং অনেক কথা বলেছেন। বিশেষ করে বর্তমানে জামাতে আমির এবং প্রধান বিরোধী দলের নেতা হিসাবে ওনার যে ঠাট্টামূলক কথা, যেমন রাগ তোদের ফ্যামিলি কার্ড, এর 2 পয়সা মূল্য নাই। কথাটা সত্যি একজন ভদ্রলোকের কাছে তথা একটা নেতার কাছে এইভাবে আমরা আশা করি নাই। যাই হোক, পেছনের কথা বলে আমরা সামনে ভালো কাজগুলিকে ম্লান করব না, ম্লান করতে চাইও না। কারণ তারেক রহমান বলেছিলেন নির্বাচনের পরে তার দল ক্ষমতা আসার পরে যে যারা আমাকে ভোট দিয়েছেন, যারা আমাকে দেন নাই, যারা ভোটের দিনে যে কোনো কারণে আসতে পারেন নাই, আমরা সবাই মিলে দেশ গড়ব। তো গতকালের যে কার্ডের বিতরণ আমাদের এটা ভালো লাগলো এবং আমরা আশা করব এই কার্ড বা এই কার্ড বিতরণ তথা এই জাতীয় কাজকর্ম করতে গিয়ে যেন দলীয় বিষয়টা বড় করে না দেখা হয়। কারণ এই সমস্ত গরিব বা প্রান্তিক মানুষগুলো যদি দলীয়ভাবে নির্বাচন করা হয় বা দলীয়ভাবে মনোনীত করা হয়, তাহলে এই প্রজেক্টের যে আসল উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাই ব্যাহত হবে। আমার কথা বলার উদ্দেশ্য এখানেই যে যেটা বলুক না কেন, শহীদ জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান, উনি নিশ্চয়ই সে বাবার পদাঙ্ক অনুসরণ করবেন। এটা তো একটা প্রজেক্ট। আমরা মনে করি দেশে যত ধরনের ভালো ভালো কাজগুলি হবে সেখানে দলীয় ঊর্ধ্বে থেকে এই কাজগুলো যেন করা হয়। আর আমাদের যে বেকার যুব সমাজ, এদেরকে কিভাবে 18 কোটি হাতকে কিভাবে কর্মমুখী করা যায়, এ ব্যাপারে বেশ কিছু প্রজেক্ট অতি সত্বর নিতে হবে। এখানেও দলের ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে। বিগত স্বৈরাচারের সময় তাদের যে নিজস্ব ব্যক্তি ছাড়া এবং ঘোষ ছাড়া কোনো চাকরি তথা ভালো কোনো কাজের সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ ছিল না। এখান থেকে বেরিয়ে আসতে হবে এবং আমাদের যে বেকার যুব শ্রেণী ভাই বোনেরা আছেন, তাদেরকে ভালো কাজের দ্বারা, তাদের প্রশিক্ষণের মাধ্যমে দেশ বা দেশের বাইরে তাদের কর্মক্ষম এবং তাদের পরিবারের উপার্জনক্ষম করার নিমেষে কাজ করতে হবে। নতুন নতুন প্রজেক্ট হাতে নিতে হবে। সরকারি যে সমস্ত দপ্তরগুলি এখনও পদ খালি আছে, এগুলো দ্রুত পদায়ন করে দেশের প্রতিটা সেক্টরে গতি আনা হোক। যে কথাটা মাঝে বলেছিলাম যে ভালো কাজ করতে গিয়ে দলীয় চিন্তা চেতনা থেকে দূরে থেকে নেতারা এই জিনিসগুলি মাথায় রেখে সবাই মিলেমিশে এই শহীদ জিয়ার বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলবে, এটাই আমাদের বা সবার প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে।